ছাড়া বিটলের দয়। আমার সংবাদপত্র পড়ার সময় তোমাদের যত দুষ্টুমি আরম্ভ হয়, তাই না? বেরো বলছি, তাহলে ছাতা পেটা করে ছাড়বো। নে ভোদা, একবার আমি আর একবার তুই গুলতি ছুড়বো। যে আমাদের ওই ছাদের পাখিটাকে মারতে পারবে সেই হবে বিজয়ী। প্রথমে তুই মার। ও এ আর এমন কি, ওই পাখিটা তাহলে আমার গুলতিতেই পটল তুললো। এই দেখ, দেখলি তো, টিপাকে শিখে আয় রে, শিখে আয়। আমি গত কয়েক বছর ধরে খালি টিপ প্র্যাকটিস করছি, তবেই এখন নির্ভুল টিপ করতে শিখেছি। নে, তোর উপযুক্ত রিটার্ন আমি দিচ্ছি। বগাদের বাড়ির কাছের জানলা তো আস্ত হয়ে গেল। এই রে, বগার বাবা এখন লগা নিয়ে তাড়া করবে রে। পালা পালা ভোলা পালা। ওরে কে রে, কে রে আমার সাথে জানলাটা আস্ত করলো রে? আমি তাকে পিটিয়ে তক্তা বানিয়ে ওই জানলায় লাগাবো। দাঁড়া, যাচ্ছি তোর বিষমশায়ের কাছে। খোদা, এবার টিপটা মিস হলো ঠিকই, কিন্তু দ্বিতীয়বার আর হবে না। চল, এবার আমরা তরোয়াল নিয়ে খেলবো। বাড়ি থেকে তরোয়াল দুটো নিয়ে আসি। দাঁড়া। দেখলি তো, একেই বলে তরোয়াল খেলা। আগে তো কখনো তুমি লড়িসনি, তাই জানিস না। দেখে আয় জাপানিরা কেমন করে লড়ে। মাথায় মারলি কেন রে? সমস্ত বুদ্ধি নড়ে গিয়ে কমে গিয়েছে ভেবেছিস? তবে এই নে, এই নে, এবার সামলা। আরে এটা তো ফ্রেন্ডলি ম্যাচ, এরকম কেউ করে নাকি? তো রিমোট কন্ট্রোল মোবাইল শুনেছি, এই যে রিমোট কন্ট্রোল তরোয়াল এসে পড়লো রে। তাই বলো, এ তোমাদের কীর্তি? দাঁড়াও, তোমাদের পিসা মশাইকে গিয়ে নালিশ করছি। দাঁড়াও। ঠিক আছে, যান না, অনেক বালিশ পাবেন। কি বললি? আবার বালিশ দেখাচ্ছিস? দাঁড়া, ওই বালিশ তোকে এবার পালিশ করবি। দাঁড়া। দূর, এরা সব কেমন যেন আমাদের ছোটদের খেলতে দেখলেই ইয়ে ইয়ে করে। চল ভোদা, আমরা বরং লাঠি খেলি। মার কাছে গল্প শুনেছি, আগেকার দিনে এসব চেম্বার টেম্বার ছিল না, বীর পুরুষ প্রমাণিত হতো লাঠি খেলা জিতে। চল, আমরা বরং তাই খেলি। হ্যাঁ দাদা, একটা কথা, শুধু শুধু কিন্তু লাঠি পেটা করা যাবে না। এটা যে শুধুই খেলা সেটা কিন্তু মনে রাখতে হবে। এবার শুরু কর। কেমন? তবে এই নে। আচ্ছা, তাহলে এটা ঠেকা দেখি। ও তাই বুঝি, তাহলে তো এটা ভালো লাগবে। এটা কি হলো? ওরে বাবা, লাগছে যে রে। এই হাদা, এরকম করলে কিন্তু আমি খেলবো না। আমি খেলবো না, শুধু শুধু তুই আমাকে কিন্তু মারছিস। আরে এ ব্যথা সে ব্যথা নয়, তোর এই চর্বিওয়ালা শরীরে হালকা লাঠির ঘা তেমন কিছু নয় রে ভোদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আমরা টিপ প্র্যাকটিস করি। বল, টেনিস বল একটা লাগবে, তোর একটা আছে না? আমার তো ক্রিকেট বল আছে, টেনিস বল নেই। ও তাতেই হবে, তুই নিয়ে আয়। বল কিসে টিপ করতে হবে বল? আচ্ছা, ওই যে লোকটা খেজুরের রস নিয়ে চলেছে, তুই টিপ করে ঠিক হাঁড়ির ভেতর বলটা ফেলতে পারবি। দে দে, আগে আমায় দে, আমি আগে দেখিয়ে দিই, তারপর তুই ঠিক মতো। এই আমি ছুললাম। তুই তো বল ফেলার বদলে ওর মাটির হাঁড়িটা ফাটিয়ে দিলি। আরে মেরা হারিয়া তো দেখো রে। আরে
आदा बाबू आप ठीक है, ये पैसा मैं आपका पीछे मसाई से मांग के लाएगा। हम अभी पहुंचता हूँ। দাদারে পিসে মশাইয়ের অ্যাকুমুলেটেড ড্রাগ কিন্তু পেটোর বদলে অ্যাটম বোমা হয়ে যায়। না, এরা কোনো কিছুতেই শান্তি দেবে না, অশান্তির জন্যই এরা জন্মেছে। অগত্যা এক কাজ করি, চল পিসে মশাইয়ের বাগানটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিই, তাতে নিশ্চয়ই উনি খুশি হয়ে আমাদের মারের বদলে আদর করবেন। আরে এই যে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার বদলে মাথা নিচু করে তোকে পেন্নাম করছে রে, ঠিক এইভাবেই কিন্তু পিছুমশাই তোকে দিয়ে পেন্নাম করে ছাড়বে। না না, দেখ আমি ঠিক টান ধরার মতো করে গাছগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছি। এ কি রে, এগুলো দেখছি একদম পিয়ারা, আর বললেও লজ্জা নেই। আদা পিসিমশাই, এই যে দেখছি পিসে মশাই সদল বলে আসছেন। ও মেরেছে इसके पीछे हमारा वो फटा जाएगा। মেরেছে, এখন কি করি? ঠিক আছে, হোস পাইপ ব্যবহার করে ওদের স্নান করিয়ে মাথা ঠান্ডা করে দিই। কি বলিস বোদা? আমি নেই বাবা, তুই যা পারিস কর, আমি চললাম। হাত ছাড়া পিটলে এতগুলো লোকের সর্বনাশ করেও তোমাদের শান্তি নেই, এবার আমার বাগানটা মরুভূমি করা দিচ্ছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি, সবাই মিলে ওকে চ্যাংদোলা করুন। আমি হোস পাইপ দিয়ে ভালো করে ওর মগজটা ধোলাই করি, নয়তো পরিষ্কার হবে না। ছোট্ট বন্ধুরা, আমি যে গাছের উপর বসে হাঁদা চান করানো দেখছি, তা তোমরা কিন্তু পিসিমশাইকে জানিয়ে দিও না, তাহলে কিন্তু আমারও রক্ষা নেই। হ্যাঁ, মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।